নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। দেখো, তোমাদের আফিয়ালি পরীক্ষায় এসে গেছে। তো তোমাদের আফিয়ালি সিলেবাস আমি খুব যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করার প্রচণ্ড ট্রাই করছি। টিউশনের সাথে সাথে তোমাদের আমি ভিডিও দেওয়ার খুব ট্রাই করছি। তো আমি তোমাদের দেখেছো যে এখন একটা ভিডিও দিলাম যে তোমাদের ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু থেকে তোমাদের পল সায়েন্সের মোটামুটি 3টা ভিডিও হয়ে গেছে, মানে 3টা অধ্যায় শেষ। তো এখন তোমাদের একটা অধ্যায়, যেটার নাম হচ্ছে সমকালীন দক্ষিণ এশিয়া। তোমরা এই অধ্যায় থেকে যা যা আসবে তোমরা অবশ্যই এগুলি নোট করে নেবে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা ভিডিওটাকে স্লো করে তোমরা লিখে নিতে পারো। খাতা কলম নিয়ে অবশ্যই বসে পারো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু বা বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে, যাতে করে অন্যদেরও একটু হেল্প হতে পারে। তোমরা অবশ্যই এগুলি পড়বে। আমি যা যা এখানে দিয়েছি এগুলি সবই ইম্পর্টেন্ট। মনে রাখবে, একের মানগুলি অন্যান্যগুলি কোয়েশ্চেন পালানো খুবই কঠিন হয়। তো বড় মানগুলি অবশ্যই কমন পড়বে। তো একের মানগুলি অনেকগুলি এখানে দিয়েছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পারো। আর সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে, এগুলি থেকে পড়লে আশা করি আর পড়া লাগবে না। তো এখান থেকে আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে। তোমরা দেখো, প্রথম যে কোয়েশ্চেন সাপটা, এর পুরো নাম কি? দ্বিতীয় কোয়েশ্চেন সার্কের পুরো নাম কি? সব আমরা জানি। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের প্রথম পুরস্কার কে পান? সার্ক দেশগুলো কবে সাপটা চুক্তি স্বাক্ষর করেন? এই 7টা কোয়েশ্চেন থেকে আশা করি একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। নেক্সট, সার্কভুক্ত দেশগুলো স্বল্পোন্নত দেশ হিসেবে পরিচিত। বাংলাদেশ গ্রামীণ ব্যাংক কে প্রতিষ্ঠাতা করেছে? ঠিক আছে, এর প্রতিষ্ঠাতাকে এখানে নোবেল পুরস্কার পান লেখা, মনে রাখবে। এটা হচ্ছে ওখানে, এটা হবে না। তিনি নোবেল পুরস্কার, তিনি নাম হচ্ছে ডক্টর ইউনুস, যে বাংলাদেশের প্রথম, বাংলাদেশের যে বর্তমানে যে রয়েছে তিনি, হ্যাঁ, প্রধানমন্ত্রী। সে প্রধানমন্ত্রী না, তিনিকে কি জানি বলে একটা, যে তারা রয়েছে এখানে, হ্যাঁ, তো উনি। তো বাংলাদেশের গ্রামীণ ব্যাংক কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? ঠিক আছে, এইভাবে সবগুলি কোশ্চেন তোমরা এখানে দেবে। LTTE এর পুরো নাম কি? LT হবে এটা, হ্যাঁ, LTTE, LITE না, LTTE এর পুরো নাম কি? ঠিক আছে, একটা দুইটা ওয়ার্ড ভুল হতে পারে, তোমরা অবশ্যই দেখে নেবে। পূর্বে শ্রীলঙ্কার নাম কি ছিল? আমরা জানি সিলন ছিল বা সিংহ ছিল। কবে গঙ্গার জল বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়? ঠিক আছে, UNCIP এর পুরো নাম কি? ISI এর পুরো নাম কি? SPA এর পুরো নাম কি? ঠিক আছে, ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তাসকন চুক্তির মধ্যস্থতা করেন কে? ঠিক আছে, তারপর দেখো, CRPF কবে পুলওয়ামার CRPF বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট এটা। মালদ্বীপের সরকারি ধর্ম কি? ঠিক আছে, তারপর দেখো, ISI কি? সার্ক কি? ঠিক আছে, সব ইম্পর্টেন্ট। LTTE আবার এখানে রিপিট হয়েছে। ভারত কবে লুক ইস্ট পলিসিতে নীতি গ্রহণ করেন? ঠিক আছে, সবগুলি কোয়েশ্চেন। কার্গিল যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? কবে কাশ্মীরের মহারাজা ভারতের সঙ্গে যোগদান করে? মনে রাখবে, কাশ্মীরের মহারাজার নাম হচ্ছে রাজা হরি সিং। ঠিক আছে, তো এইগুলি পড়তে হবে তোমাদের একের মান। ঠিক আছে, তোমরা অবশ্যই জানি, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো বা তোমরা অবশ্যই নোট করে নিয়েছো স্লো করে। দুইয়ের মান দেখো, তোমাদের বলতে হবে পূর্বমুখী বা লুক ইস্ট পলিসি নীতিটি কি? দুটি বিষয়ের নাম উল্লেখ করো যাকে ভারত ও বাংলাদেশ সহযোগিতা করছে। ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক আছে বলে তুমি কি মনে করো? কিভাবে হয়? ঠিক আছে, সার্ককে একটি প্রভাবশালী সংগঠন করে তোলার জন্য ভারতের যে কোনো দুটি প্রচেষ্টার বিষয়ে উল্লেখ করো। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের যে কোনো দুটি ক্ষেত্র উল্লেখ করো, বা কারণ তাসকন্দ চুক্তির তাৎপর্য কি? ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও সংঘাতের একটি ক্ষেত্র উল্লেখ করো। মনে রাখবে, ভারত পাকিস্তান, ভারত চীন এবং ভারত বাংলাদেশের মধ্যে যে ঘটনাগুলি হচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার যে কারণগুলি বা ভালো হওয়ার যে কারণগুলি, এবার তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এখান থেকে আমার কথা মিলিয়ে নিও তোমরা। সার্কের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ঠিক আছে, ভারতের উত্তরের অবস্থিত সার্কের দুটি সদস্য রাষ্ট্রের নাম। সিমলা চুক্তির যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। ভারত ও চীনের মধ্যে মতবিরোধের কারণ কি? তারপর দেখো, সিকিম ভারতের অন্তর্ভুক্ত সম্পর্কে যা জানা সংক্ষেপে লেখো। নেপালে গণতান্ত্রিক ব্যবস্থাতে এটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। 4 মান প্রত্যেক অধ্যায় থেকে ভারত ও পাকিস্তান সংঘর্ষের বিরুদ্ধে বা যুদ্ধের কারণগুলিকে খুবই 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 ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর দেখো, কোশ্চেন থাকছে, সার্কে ভারতের ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সার্কের উদ্দেশ্য বা নীতি উল্লেখ করো। ঠিক আছে, তারপর দেখো, দক্ষিণ এশিয়ার অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার বৃদ্ধির ক্ষেত্রে সার্কের সাফল্য ও ব্যর্থতা। মনে রাখবে, তোমরা যদি কোশ্চেন যদি তোমরা জানো, তোমাদেরও টিউশন রয়েছে, তোমরা যদি টিউশন থেকে অবশ্যই তোমরা আনসারগুলি তোমরা যেটা আগে শিখেছো তোমরা এটাই শিখবে, যদি তোমরা এখানে কোশ্চেনগুলি থাকে। আর যদি তোমরা মনে করো যে কোশ্চেন তোমরা এটা শিখবে, তোমরা অবশ্যই এটা শিখতে পারো। যদি মনে হয় যে না, আমি আগে যেটা শিখেছি এটাই শিখবো, তো এটা আরও ভালো। ঠিক আছে, মনে রাখবে, যেটা আগে শিখেছো এটা শেখাও, আবার শেখা অনেক ভালো, কারণ রিভিশন দেওয়া দরকার। ঠিক আছে, নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু একই কথা থাকবে। কীভাবে শ্রীলঙ্কার জাতিগত সমস্যার সমাধান হয়েছিল? তারপর দেখো, কোশ্চেন থাকছে, বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা কী, কীভাবে সহায়তা করছে? সাফটা কবে স্বাক্ষরিত হয় আর উদ্দেশ্য কী?
ঠিক আছে। তারপর দেখো ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিতর্কিত বিষয়গুলি সমাধান সম্পর্কে উল্লেখ করো। এই সব বিষয়গুলি মানে তোমাদের এই সব যে কোয়েশ্চেনগুলি এইসব তোমাদের ফাইনাল সহ তোমাদের আইফিএলিতে খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলি নোট করে নেবে, স্ক্রিনশট দিয়ে রাখবে বা তোমরা খাতায় নোটও করে নিতে পারো। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এতটুকু পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ সবাইকে।